বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিসকাতুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং বাঁশখালী চট্টগ্রাম ১৬ থেকে আমি বাংলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই সংসদ সদস্য পদপ্রার্থী, মনোনয়ন প্রত্যাশী আমি। আমি যদি বাঁশখালীতে যদি আল্লাহর রহমতে আগামী দিনে যদি জনগণের সহযোগিতায় আমি যদি ওনাদের ম্যান্ডেট পেয়ে যদি সংসদ সদস্য নির্বাচিত হয়, তাহলে বাঁশখালী নিয়ে আমার অনেক আহ আগামী দিনে অনেক পরিকল্পনা রয়েছে বাঁশখালীকে মডেল বাঁশখালী হিসেবে রূপান্তরিত করার জন্য, একটি মডেল উপজেলা হিসেবে। সেই হিসেবে আমরা যেটা মনে করি যে আমাদের বাঁশখালীর প্রথম যেটি আমাদের করণীয় হবে সেটি হলো বাঁশখালী যেটি আমাদের পশ্চিমাঞ্চলের যে কোস্টাল বেল্টে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধটিকে যদি আমরা স্থায়ীভাবে একটি বেড়িবাঁধে রূপান্তর করে তার উপর যদি আমরা একটা মেরিন ড্রাইভ করা যায়, তাহলে এটা আমাদের বাঁশখালীবাসীর জন্য অনেক উপকারে আসবে। তার সাথে আমাদের বাঁশখালীর যে প্রধান সড়ক রয়েছে সেটিকে আহ, 4 লেনে উন্নতিকরণের জন্য, যেটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনিক অফিসে, সেটিকে আমরা বাস্তবায়ন করে সত্যিকার অর্থে রূপ দিতে চাই। 4 লেন করণ করতে হবে সেটিকে। এছাড়া আমাদের যেটি রয়েছে যে আমাদের পর্যটনের এরিয়া, যেটা বাঁশখালীতে অনেক কিছু সম্ভাবনার জায়গা রয়েছে। আমাদের বামের ছড়া রয়েছে, চা বাগান রয়েছে, আমাদের সি বিচ রয়েছে, সেগুলোকে প্রমোট করে কিভাবে আরো পর্যটকদের আকর্ষণীয় করা যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। এছাড়া আমি বলবো আমাদের বাঁশখালী ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রাস্তাঘাট আছে, আহ কানেক্টিং রোড সহ যেগুলো রয়েছে, বড় বড় কানেক্টিং রোড সহ যেগুলো ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার রাস্তাঘাটগুলো, সেগুলোকে তো অবশ্যই সবসময় উন্নয়ন করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সুবিধার্থে এগুলোকে কাজকর্ম করে সবসময় কাজ করে যেতে হবে সেই ইনফ্রাস্ট্রাকচার গুলোর ব্যাপারে। সেই সাথে স্বাস্থ্য সেবার ব্যাপারে বলতে চাই যে আমাদের যে উপজেলা কমপ্লেক্স রয়েছে, এই স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেটিকে আরো উন্নতিকরণ করে আহ, যাতে রোগীদের যাতে আরো ভালো সেবা দেওয়া যায় সেটির দিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং যদি আরো কিছু অ্যাম্বুলেন্স বা আইসিইউ অ্যাম্বুলেন্স যদি যোগ করা যায় এই স্বাস্থ্য কমপ্লেক্সে, যাতে রোগীদের কোনো সিরিয়াস মুমূর্ষু রোগী হলে যাতে তাদেরকে তড়িৎ গতিতে শিফট করার জন্য চট্টগ্রাম শহরে সেগুলোর ব্যবস্থা রাখতে হবে। আর শিক্ষা ব্যবস্থায় আমি মনে করি যে আমাদের যেসব কলেজগুলো রয়েছে সেগুলো তো আছেই, আর যেগুলো স্কুলের ব্যাপার সেখানে যদি কোনো আরো ভবনের প্রয়োজন হয়, বিভিন্ন স্কুলে সব জায়গায় যদি ভবন না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং সর্বোপরি সেই সাথে তো সংস্থানের ব্যাপার রয়েছে। আপনারা জানেন যে বাঁশখালীতে একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বড়। তো আমাদের যেহেতু কোস্টাল এরিয়া, সেখানে আমরা আহ সেই এলাকাটাকে ঘিরে আমরা বিভিন্ন ইকোনমিক জোন করার পরিকল্পনা করতে পারি, যেটি আমাদের এখনো হয়ে ওঠেনি বাঁশখালীতে। আমাদের পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারাতে ইকোনমিক জোন রয়েছে। তো এটার পাশে এটা আনোয়ারার পরে আমাদের বাঁশখালীতে এই ধরনের ইকোনমিক জোন করা যায়, যেখানে আমাদের এলাকার জনসাধারণ, মহিলা পুরুষরা আহ কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তারা এখন জব করতে পারবে। এবং সেই সাথে আমাদের যেগুলো শিল্প রয়েছে, যেমন আপনার লবণ, লিচু, তারপরে আপনার আহ, আরো যে চিংড়ি, পান, এইসব শিল্পকে প্রমোট করে কিভাবে আরো উৎপাদনমুখী করা যায়, আরো উৎপাদন বাড়ানো যায় সেদিকে আমাদের কাজ করতে হবে। উৎপাদন বাড়িয়ে যাতে আমরা আরো বাইরের দেশে এক্সপোর্ট করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে। এইসব পরিকল্পনা নিয়েই আসলে আমি বাঁশখালী জনগণের পাশে থাকতে চাই, ইনশাল্লাহ।